বলেন আমরা মানুষ হব কবে? আমরা গত 1 মাস ধরে আন্দোলন করছি। কোটা আন্দোলনের সহ আমরা বলেছি যে দেশ সংস্কারের প্রয়োজন। আমরা দেশ সংস্কার করছি। দেশটা আমরা কোথায় আসলে সংস্কার করলাম? গত 1 মাসে আমরা আন্দোলন করার পরে, বিগত এই 15 দিনের আন্দোলনের পরে প্রধানমন্ত্রী পদত্যাগ করেন। এই পদত্যাগ করার পরে আমরা সবাই মিলে কি করলাম? গণভবনে গেলাম। গণভবনে গেলাম, ভালো কথা, কখনো দেখিনি ঘোরার একটা জায়গা, ঘুরে আসলাম। ঘুরে আসতে যে আমরা কি করলাম, এখান থেকে কেউ না কেউ একটা করে জিনিস নিয়ে আসলাম। সবাই কিছু না কিছু করে নিয়ে আসলাম। কেন ভাই? কি দরকার আনার? কোনো দরকার আছে আপনাদের আনার? এগুলি আনাতে কাদের ক্ষতি হলো? আমাদেরই তো ক্ষতি হলো। এগুলি তো দেশের সম্পত্তি। এখন ধরেন আপনারা সবাই কিছু না কিছু নিয়ে আসছেন, নেওয়ার ফলে কি হবে? যে আমাদের কাছ থেকেই কিন্তু টাকাগুলো নেওয়া হবে, সব ট্যাক্স কেটে আবার এই জিনিসগুলা কিনা হবে। তো ক্ষতিটা আসলে কাদের হলো? কারা এটা সাফার করবে বেশি? যত যাই বলি, এখন সময় যে নিজেদেরকে সভ্য করে তোলা। কারণ আমরা যদি এখন একটা ভালো পদক্ষেপ না নিতে পারি, তো আমরা ভালো একটা সরকার গঠন করতে পারবো না। আর আমরা একটা ভালো সরকার গঠন না করতে পারলে এখানে বিএনপি ও জামাত ঢুকে পড়বে, যা আমাদের মোটেও কাম্য না। আমাদের এতদিনের কষ্ট, আমাদের এত ভাই বোনের রক্ত কোনো দাম থাকবে না আর। তো এখনই উপযুক্ত সময় একটা ভালো সরকার গঠন করা এবং দেশকে উন্নত দিকে নিয়ে যাওয়া। আশা করি কেউ জিনিসগুলো নষ্ট করবে না, কারণ এগুলি আমাদের দেশের সম্পত্তি। বঙ্গবন্ধু আসলে একটা ঠিক কথা বলেছিল যে সবাই পায় হলো স্বর্ণের খনি, কিন্তু আমাদের দেশে আছে হলো চোরের খনি। আসলে এই কথাটা আপনারা দেখেন কতটা বাস্তবিক। কারণ কালকে আপনারা যে যা পারছেন তা নিয়ে এসছেন, এমনকি সব জায়গায় পুলিশ স্টেশনে আরো অনেক জায়গায় আগুন দিয়ে ওইখানে যা ছিল তা নিয়ে এসছেন। এমনকি আমি দুপুরে নিউজটা দেখলাম যে শপিং মল থেকে সবাই যা পারতাছে, মানে যে যা পারতাছে সবকিছু নিয়ে যাইতেছে। কেন ভাই? কি দরকার এত নেওয়া? আপনার বাসায় কি জিনিস নেই? আপনি কি টাকা দিয়ে কিনতে পারবেন না? আর ধরলাম টাকা দিয়ে কিনতে পারবেন না, আপনি কি নিয়ে এটা অনেক বড় লোক হয়ে গেছেন? যাই হোক, বাদ দেই। আশা করি আপনারা সবাই ভালো মতো চলবেন। আর ছোট মানুষ, অনেক কথা বললাম, কেউ কিছু মনে করবেন না। আর ভালোভাবে আর ভালোভাবে চলার চেষ্টা করবেন। ধন্যবাদ।